আপনি অনেক কষ্ট করে একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছেন, কিন্তু আপনার অনুমতি ছাড়া সেই ভিডিওটিকে অন্য কেউ ডাউনলোড করে তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। আপনি তাকে বারবার বলছেন ভিডিওটি ডিলিট করার জন্য, কিন্তু সেই ভিডিওটিকে ডিলিট করছে না। তো সেই মুহূর্তে এসে আপনি কিভাবে তাকে কপিরাইট স্ট্রাইক দিবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনার সঙ্গে যদি এইরকম কোনো ঘটনা এখনো ঘটেনি, তবুও এই ভিডিওটিকে দেখে রাখুন, তার কারণ ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আমার সেকেন্ড চ্যানেল এসবি ভাইয়ে এসবি ওয়াইটি টিপস ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আপলোড করে দিয়েছি। আমি এখন এই চ্যানেলটিকে স্ট্রাইক দিয়ে আপনাদের দেখাবো। আমি এখানে অন্য কোনো চ্যানেলকে স্ট্রাইক দিচ্ছি না, তার কারণ আমি জানি যে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট হয়। তারপর যদি সেই ইউটিউব চ্যানেলটিতে একটা স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু সেই চ্যানেলটিতে অনেক বড় এফেক্ট পড়ে। তাই আমি অন্য কোনো চ্যানেলকে স্ট্রাইক দিব না। আমার ভিডিও যদি কেউ ইউজ করে, তো আমি তাকে ডাইরেক্ট মেসেজ করে ভিডিওটিকে ডিলিট করতে বলি। তো আমি আমার সেকেন্ড চ্যানেলটিকে স্ট্রাইক দেবো। এর জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে youtube.com, লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আপনাদের যদি এখানে ডেস্কটপ সাইডে ওপেন না হয়, তাহলে উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডের উপর ক্লিক করলেই ডেস্কটপ সাইডে ওপেন হয়ে চলে আসবে। ডেস্কটপ সাইডে ওপেন হওয়ার পর উপরের সাইডে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের কিন্তু লোগোটা দেখাচ্ছে। এই লোগোটির উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে ভিউ ইউর চ্যানেলের উপর ক্লিক করতে হবে। ভিউ ইউর চ্যানেলের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে তোমরা কপিরাইটের একটা অপশন দেখতে পাবে। তো আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার দুটো ভিডিও কপি করেছে, মানে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। তোমাদের যদি কোনো ভিডিও কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু এখানে শো হবে। ওকে, তো এখানে যেই দুটো ভিডিও শো হচ্ছে তার মধ্যে আমার চ্যানেল এসবি ভাইয়ে আমি একটা আপলোড করে দিয়েছি, আর একটা ভিডিও অন্য কেউ আপলোড করে দিয়েছে। সেই চ্যানেলটার নাম হচ্ছে সিজন টেক। তো আমি এখানে সিজন টেক ইউটিউব চ্যানেলটাকে কপিরাইট স্ট্রাইক দেবো না। আমার যেই চ্যানেলটা আছে এসবি ভাই, সেই চ্যানেলটিকে স্ট্রাইক দেবো। স্ট্রাইক দেওয়ার জন্য কি করতে হবে, সাইডে দেখতে পাচ্ছ টিকমার্ক করার একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন চলে এসেছে। তো এখানে আমাদের রিকোয়েস্ট রিমুভালের উপর ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর তোমরা দেখতে পাবে সেই ভিডিওটিতে কত ভিউজ এসেছে, সেই চ্যানেলটার নাম কি, সেই চ্যানেলটার সাবস্ক্রাইবার কত এবং কত তারিখে আপলোড করেছে, সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। তো আমাদের আরেকটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে এফেক্টেড পার্টি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাই সেলফের উপর ক্লিক করতে হবে। তো এর পরের অপশনটি হচ্ছে কপিরাইট ওনার নেম। তো এখানে আমাদের চ্যানেলের নামটা দিতে হবে। তো আমি এখানে এসবি ওয়াইটি টিপস দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে তার পরের অপশনটি হচ্ছে ফোন। তো এখানে ফোন নম্বর দিয়ে দিতে হবে। ফোন নম্বর দেওয়া হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডারি ইমেল। এর পরের অপশনটি হচ্ছে রিলেশনশিপ টু কপিরাইটেড কন্টেন্ট। তো এখানে আমি জাস্ট লিখবো মাই অরিজিনাল কন্টেন্ট। তো এরপর সেকেন্ডারি ইমেলের এখানে আমাদের একটা ইমেল দিতে হবে, মানে সেকেন্ড ইমেল থাকলে এখানে দিতে হবে। তাহলে কি হবে, যাকে আমরা কপিরাইট স্ট্রাইকটা দিচ্ছি সে এই ইমেলটার মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিব। ইমেল দেওয়া হয়ে গেলে তার পরের অপশনটি হচ্ছে কান্ট্রি। তো এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর তারপরের অপশনটি হচ্ছে স্টেট অ্যাড্রেস। স্টেট অ্যাড্রেসের পর হচ্ছে সিটি, সিটির পর স্টেট অর প্রভিন্স এবং সবার শেষে হচ্ছে জিপ কোড। তো জিপ কোড মানে হচ্ছে পিন নং। তো এখানে পিন নংটা দিতে হবে। পিন নং দেওয়া হয়ে গেলে স্টেট অ্যাড্রেস এবং সিটি দিয়ে দিতে হবে। আপনারা যেই সিটি এবং যেই স্টেটে বাস করেন সেটা এখানে দিয়ে দেবেন। তো আমার এই অ্যাড্রেসগুলো দেওয়া শেষ। এখন আমি স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে রিমুভাল অপশনস। তো তার নিচে দুটো টিকমার্ক করার অপশন। প্রথমটি হচ্ছে সেন্ট 7 days নোটিস, মানে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে যে তোমার ভিডিওটা কপি করেছে তার কাছে 7 দিন সময় যাবে। 7 দিনের মধ্যে যদি সে ভিডিওটি ডিলিট না করে তাহলে 7 দিন পর তার চ্যানেলে স্ট্রাইক পড়বে। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে রিকোয়েস্ট রিমুভাল নাও। তার মানে হচ্ছে আমরা কোনো নোটিস টুটিস দিতে চাই না, আমরা ডাইরেক্ট স্ট্রাইক দিতে চাই। তো ডাইরেক্ট স্ট্রাইক দেওয়ার জন্য আমাদের সেকেন্ড অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে সেকেন্ড অপশনটিতে সিলেক্ট করব। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ লিগাল এগ্রিমেন্ট। তো তার নিচে অনেকগুলো টিকমার্ক করার অপশন। এখানে আমাদের সবকটাকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবে সিগনেচার। তো এখানে আমাদের সিগনেচার দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের নাম লিখতে হবে। ওকে, তো আমি এখানে আমার নামটা লিখে দেবো। নাম লেখা হয়ে গেলে স্ক্রল করে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর তোমরা একটা অপশন দেখতে পাবে সাবমিট। তো এই সাবমিটের উপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমরা যদি রিমুভাল রিকোয়েস্টের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ স্ট্রাইকটা কিন্তু ইন প্রোগ্রেস চলছে, মানে 24 ঘন্টা লাগতে পারে স্ট্রাইকটা পড়তে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যেই অ্যাড্রেস এবং ফোন নম্বরটা দিলেন সেটা কিন্তু কেউ দেখতে পাবে না। সো গাইস 24 ঘন্টা পর কিন্তু স্ট্রাইকটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা স্ট্রাইক কিভাবে দিতে হয় শিখে গেছেন। তো আপনাদের ভিডিওটির শেষেও বলবো বিনা কারণে কাউকে স্ট্রাইক দিবেন না। স্ট্রাইকটি দেওয়ার আগে তার সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাপারটা সলভ করে নেবেন।
সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।